আজকে দশহরা, আজকে দশহরা অবশ্যই পালিত হবে। প্রতি বছরের মতো এই বছরও অম্বুবাচী নিয়ে ঝগড়াঝাটি শুরু হয়ে গেছে। মুখে চাপা দেবো কি দেবো না, পুজো বন্ধ করবো কি করবো না, ভোগ দেবো কি দেবো না, এ নিয়ে বহু ঝামেলা। আমার আগে বহু বিদ্বজ্জনেরা বহু ভার্ডিক্ট দিয়েছেন, তাদের ওপর কথা বলে আমি ধৃষ্টতা প্রমাণ করতে চাই না। রবি যখন মিথুন রাশিতে আদ্রা নক্ষত্রে প্রবেশ করেন তখন অম্বুবাচী হয়। এই দেখুন, আজকের চারটা খুলে রেখেছি। সূর্য আজকে মিথুন রাশিতে 8°32' সামথিং সেকেন্ডে আদ্রা নক্ষত্রের প্রথম পাদে অবস্থান করছেন। এই সময় ধরণী ঋতুমতী হয়েছেন। যেমনভাবে প্রত্যেকটা উৎসবকে ঋষিরা শাস্ত্রকারেরা বরণ করে নিয়েছেন এক একটি উৎসবের মাধ্যমে, তেমনি বর্ষার শুরুকে অম্বুবাচী রূপ উৎসবের মাধ্যমে পালন করা হয়ে থাকে। অম্বু শব্দের অর্থ জল, বাচী শব্দের অর্থ বৃদ্ধি, জলবৃদ্ধি হবে। প্রচণ্ড গরমের দাবদাহে মাটি ফেটে চৌচির হয়ে গেছিল, উর্বরতা প্রায় ধ্বংস হতে বসেছিল, ফসল নষ্ট হচ্ছিল। সেখান থেকে দাঁড়িয়ে বৃষ্টি শুরু হলো এবং এই সময় আকাশরূপ লিঙ্গ থেকে পৃথিবীরূপ জনিতে বৃষ্টিরূপ বীর্য ঝরে পড়ছে এবং ধরণী ঋতুমতী হয়ে সন্তান ধারণের জন্য অর্থাৎ ফসল ধারণের জন্য সবলা হয়ে উঠছেন। আর এটিই অম্বুবাচী। দেবীর ষোড়শ যাত্রার মধ্যে অম্বুবাচী একটি যাত্রা মাত্র। এটা কামাখ্যার জন্য যে একমাত্র কাস্টমাইজড কোনো উৎসব সেটিও নয়। বলা হয় দুর্গাদ্যা মাতরা সর্বা ঋতুমত্যা ভবন্তিহি, অর্থাৎ এই সময় দুর্গা আদি সমস্ত দেবীরা ঋতুমতী হন। ঋতুমতী হন মানে এমনটা নয় যে মুখে লাল কাপড় চাপা দিয়ে রেখে দেবো বা পুজো বন্ধ করে দেবো। আমার ঘরের মায়ের ঋতু হলেও আমি সেগুলো করি না, সুতরাং দেবীকেও আমরা সেটা করব না। হ্যাঁ, বলতে পারেন যে বামকেশ্বর তন্ত্রের ভিতরে তো বস্ত্রবেষ্টনের কথা বলা আছে। হ্যাঁ, অবশ্যই আছে, কিন্তু কোনোদিনই সেটা মুখে দিয়ে চাপা দেওয়ার কথা বলা নেই। আর যে লাল কাপড় দিয়ে ঢাকা রাখার কথা, সেটা কিন্তু শুধুমাত্র বুক থেকে বা পেটের তলা থেকে বা কোমর থেকে দিলেও হয়, সেটা মুখে চাপা দিতে হয় না। আর দ্বিতীয়ত হচ্ছে একান্ত যারা মাতৃসেবক, একান্ত একনিষ্ঠ মাতৃ উপাসক, তাদের এমনও বিধান আছে তারা নিত্যকর্ম পর্যন্ত বন্ধ রাখবেন, পূজা আদি বন্ধ রাখবেন, এরকম বহু গ্রন্থে প্রমাণ আছে। তা বলে কি সেগুলো বন্ধ রেখে দেবেন? এমনটা মোটেই নয়। সেগুলো একান্ত মাতৃসেবকদের জন্য, যারা মাতৃভাবে পূজা করছেন বা উপাসনা করছেন তাদের জন্য, সর্বক্ষেত্রে সেটা প্রযোজ্য নয়। যার জন্য আপনারা যারা বাড়িতে পূজা করছেন তারা নিত্য পূজা চালিয়ে যান। এবং রইল তিথিকৃত্যের কথা, অবশ্যই তিথিকৃত্য করুন। আজকে দশহরা, আজকে দশহরা অবশ্যই পালিত হবে। চান্দ্র জ্যৈষ্ঠ মাসের শুক্ল দশমী তিথি, দশবিধ পাপ হরণ করেন বলে দশহরা নাম বলা হয়। এই দিনকে অবশ্যই তিথিকৃত্য করুন, অবশ্যই গঙ্গা স্নান করুন, অবশ্যই মনসা দেবীর পূজা করুন। এতে কোনো কিছু বাধক নয়। রথযাত্রা হলেও বাধক হতো না, কোনো কিছুই বাধক হবে না। লাল কাপড় দিয়ে মুখ ঢেকে দেবেন না, মুখ ঘুরিয়ে দেবেন না, সব নর্মালি করুন। যদি একান্তই কাপড় ঢাকতে হয় তাহলে বুকের কাছ থেকে বা পেটের কাছ থেকে বা কোমরের তলা থেকে বস্ত্রবেষ্টন দিতে পারেন, কিন্তু সেটাও সবার জন্য প্রযোজ্য নয়। সতীপীঠগুলোও বন্ধ নেই কামাখ্যা ব্যতীত, বড় বড় কালী মন্দির বন্ধ নেই। পাড়ার ভুলু কাকু কালু কাকু পাড়ার মন্দিরে ঠাকুরের মুখ চাপা দিয়ে দিয়েছে বলে আমাকেও ঘরে চাপা দিয়ে দিতে হবে, এমনটি প্লিজ করবেন না।